ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা তারা তাদের দেশের জন্য একটা নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে। এই ধরনের নিরাপত্তা কৌশল হলো যে কোনো দেশই সেটা করে, তো আমেরিকাও করে। অর্থাৎ কীভাবে তারা তাদের দেশকে নিরাপদ রাখবে এবং কোন ইন্টারন্যাশনালি এবং ইন্টারনালি কোন কোন স্ট্র্যাটেজি তারা গ্রহণ করবে। তো এর মধ্যে সবচাইতে বিস্ময় জায়গা নিয়ে, এবং আমার কাছে মনে হয় যে এটা অনেকে চিন্তাও করতে পারে নাই, এমন কিছু কথা বলেছে। তার মধ্যে যেটা একেবারে উপরের অবস্থান দখল করেছে সেটা কিন্তু এখানে যে খবরে দেখা যাচ্ছে। জেরুজালেম পোস্ট, এটা হলো ইসরায়েলের একটা পত্রিকা, তো দি জেরুজালেম পোস্টে এই খবরটা কিন্তু চলে আসছে। তো এখানে সে নিরাপত্তা কৌশলের একেবারে সারমর্ম। US sets 2027 deadline for Europe-led NATO defense. Europe-led NATO defense. Official says. একেবারে ক্লিয়ার কাট বক্তব্য এখানে। এই যে বর্তমানে আমরা যে ন্যাটো দেখি, তো এই ন্যাটোর মূল নেতৃত্বকে আমেরিকা, রাইট? মূল নেতৃত্বে যেহেতু আমেরিকা, সেহেতু যেটা দেখা যায় যে ন্যাটোর যে সামরিক বাজেট তার প্রায় কত 4 ভাগের 3 ভাগই কিন্তু আমেরিকাকে বহন করতে হয়। এবং যেহেতু তারা মাতবার মোড়ল, বাকি ইউরোপীয় দেশগুলো যারা এই ন্যাটোর সদস্য, তারা কিন্তু এই আমেরিকার আমব্রেলার নিচে একেবারে নিশ্চিত নিরাপদভাবে থাকে, এবং তারা তাদের দেশের যে সামরিক ব্যয়টায় তেমন বাড়ায় না। সব দেশ মিলে, ন্যাটোর যতগুলো দেশ আছে সব দেশ মিলে, আমেরিকা বাদে সব দেশ মিলে যা ব্যয় করে তার এই 100 ভাগের 24-25 ভাগ ব্যয় করে বাকি দেশ, আর 74-75 ভাগ ব্যয় করে কিন্তু আমেরিকা। এবং যে কারণে বস্তুত আমেরিকা প্রতি বছর শত বিলিয়ন ডলার তারা কিন্তু এই অস্ত্রপাতি খাতে, অস্ত্রপাতি উৎপাদন, তারপরে মিলিটারি ডেপ্লয়, এবং একই সঙ্গে এই যে ইউরোপের বিভিন্ন দেশে দেশে আমেরিকান ঘাঁটি আছে, যেমন প্রত্যেকটা ন্যাটো দেশেই কিন্তু মার্কিন ঘাঁটি আছে। এই এগুলার যে ব্যয়ভার এগুলো কিন্তু সব আমেরিকা করে। ফলে হচ্ছে কি, ইউরোপীয় এই দেশগুলো যারা নাকি ন্যাটো সদস্য, তারা কিন্তু তাদের দেশের সম্পদ তারা এই সামরিক খাতে ব্যয় না করে তারা নানা রকম সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে খরচ করে। এখন এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বলছে যে 2027 সালে থেকে আমেরিকা এই ন্যাটোর নেতৃত্বে আর থাকবে না। সেখানে ইউরোপকেই নির্ধারণ করতে হবে তারা কাকে নেতা বানাবে এবং কে এই ন্যাটোর নেতা হবে। খুব ড্রামেটিক একটা সেন্স, তাই না? এটা তো কোশ্চিনকালেও চিন্তা করা যায় না। অর্থাৎ আমেরিকা নিজেই বস্তুত ওই মোড়লের যে পদ, সে পদ থেকে নিজেরাই কিন্তু ইস্তফা দিতে চাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমেরিকা হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কেন নিল, অথবা ডোনাল্ড ট্রাম্প কেন এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এই জিনিসটা বুঝতে গেলে সর্বপ্রথমে বুঝতে হবে যে আমেরিকা বস্তুত এই যে ন্যাটোতে যে তারা সামরিক ব্যয় করে, এটা তারা কত পরিমাণ করে এবং এগুলো করতে গিয়ে আমেরিকার কী অবস্থা হয়। তো এখানে যেটা দেখা যাচ্ছে 2024 সালে এই ন্যাটোর মোট ব্যয় ছিল $1506 বিলিয়ন, $1506 বিলিয়ন। আর ন্যাটোর সদস্য দেশ কয়টা? 32টা। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই $1506 বিলিয়ন মধ্যে আমেরিকা নিজেরাই ব্যয় করে $980 বিলিয়ন। $980 বিলিয়ন ব্যয় করে। তার মানে একেবারে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 3 ভাগের 2 ভাগ ব্যয় আমেরিকাই করে। তো এই যে $980 বিলিয়ন এরা যে সামরিক খাতে ব্যয় করে, তো এই ব্যয়টা কিসের জন্য করে? এই ন্যাটো দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্যই তো করে। এই ইউরোপীয় যে ন্যাটোভুক্ত দেশগুলো আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই বস্তুত করে। কারণ আমেরিকার নিরাপত্তা কিন্তু খুব একটা হুমকির সম্মুখীন না। আমেরিকা হলো আটলান্টিকের অপর পাড়ে একটা দেশ, তার আশেপাশে এমন কোনো দেশ নাই যে দেশ আমেরিকাকে আক্রমণ করবে অথবা আমেরিকায় কোনো রকম সামরিক অ্যাগ্রেশন চালাবে। কারণ আমেরিকার পাশে উত্তর পাশে হলো ওই কানাডা, আর দক্ষিণ পাশে হলো কি মেক্সিকো, তাই না? তো ওরা তো নিরাপদ, এমনিতেই ভৌগোলিক অবস্থান অনুযায়ী নিরাপদ। বাট এই ইউরোপের দেশগুলো এরা কিন্তু নিরাপদ না। কারণ ইউরোপের এই বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলা এরা কিন্তু অল অ্যালং রাশিয়াকে তাদের শত্রু মনে করে। তো এরা মনে করে যে রাশিয়া যে কোনো সময় ইনভেশন চালাতে পারে, সামরিক অ্যাগ্রেশন চালাতে পারে,
অর্থাৎ তাদের নিরাপত্তা বিঘ্নিত। বস্তুত এই রাশিয়ার ইনভেশন থেকে রক্ষার জন্যে আমেরিকা এই ন্যাটোর নেতৃত্বে থেকে এই $980 বিলিয়ন ব্যয় করে, আর মাত্র 500 বিলিয়নের কিছু বেশি ব্যয় করে এই ইউরোপীয় এই মিত্র দেশগুলা। তো বিষয়টা হচ্ছে যে আমেরিকা এই টাকাগুলো কোথা থেকে পায়? এই টাকাগুলো তো তারা পায় ওই যে আমেরিকার বাজেট থেকে, রাইট? তো বাজেট কোথা থেকে আসে? আমেরিকার নাগরিকদের ট্যাক্সের টাকা। আর আমেরিকার বাজেট তো প্রত্যেক বছরই ফেল মারে, প্রত্যেক বছরই কিন্তু আমেরিকার বাজেট ফেল মারে। 1.5 থেকে 2 ট্রিলিয়ন ডলার কিন্তু প্রতি বছর ফেল মারে আমেরিকা। তো এই যে ফেল যে মারে অর্থাৎ ঘাটতি, সেটা তারা কোথা থেকে পায়? সেটা তারা জনগণের কাছ থেকে কি করে? জনগণের কাছ থেকে তারা ঋণ নেয়, পৃথিবীর বিভিন্ন দেশের থেকে ঋণ নেয়। ওই যে তারা যে বৈদেশিক মুদ্রা আমেরিকার ডলারে রিজার্ভ হিসাবে রাখে, ওই এই করতে করতে আমেরিকার এখন জাতীয় ঋণ হলো প্রায় 38 ট্রিলিয়ন ডলার, আর ওদের বার্ষিক বাজেট হলো 6 থেকে 7 ট্রিলিয়ন ডলার। অর্থাৎ তাদের জাতীয় যে ঋণ, এটা কিন্তু তাদের বার্ষিক বাজেটের 6 গুণেরও বেশি। অর্থাৎ আমেরিকা যদি এখন সিদ্ধান্ত নেয় যে তারা 1 বছর এই বাজেটের সমস্ত টাকা তারা এই ঋণ শোধে ব্যয় করবে, তারপরেও কিন্তু তাদের ঘাটতি থাকবে, অর্থাৎ শোধ তো দিতেই পারবে না। আরও 30-31 ট্রিলিয়ন ডলার কিন্তু তারপরও মাথায় ঋণ রয়ে যাবে, এবং আমেরিকার সমস্ত টাকা কিন্তু যদি এই ঋণে শোধ করতে হয়। এখন ডোনাল্ড ট্রাম্প তো হলো ব্যবসায়ী মানুষ, তাই না? সে হিসাব করে দেখছে যে তারা যে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার এই যে ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তার জন্য খরচ করে, আর ইউরোপীয় দেশগুলা তারা ওই সামরিক বাজেটে তেমন খরচ করে না। তো এই ইউরোপীয় দেশগুলো সেই টাকা দিয়ে করে কি? সেই টাকা দিয়ে করে তারা মানবতা দেখায়, হিউম্যানিটি দেখায়, হিউম্যান রাইটস দেখায়, রিফিউজি আমদানি করে, মাল্টিকালচারের নামে বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে ব্যাপকভাবে তাদের দেশে যে মুসলমান আসে তাদেরকে তারা বসিয়ে বসিয়ে খাওয়ায়, এই সমস্ত মানবিক কর্মকাণ্ড করে এবং নিজেরা মানে ফেরেশতার ভূমিকা অধিষ্ঠিত হয়। যদি এদের সামরিক খাতে ব্যয় বাড়াতে হতো তাহলে তো এই কর্মকাণ্ডগুলো করতে পারতো না। ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন খুব ভালো করেই দেখছে, খুব ভালো করে দেখছে যে বিশ্বব্যাপী নানা রকম অপবাদের ভাগী হতে আমেরিকাকে, যে আমেরিকা ইসলামোফোব, আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দেয়, এর ফলে নানা রকম অপবাদের সম্মুখীন তাদেরকে হতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশগুলো নিন্দামন্দ করে, এমনকি খোদ ইউরোপের দেশগুলোও কিন্তু নিন্দামন্দ করে। হোয়ারাস এই ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তার জন্য আমেরিকা এসে টাকা খরচ করে, এবং এই ইউরোপীয় দেশগুলো বস্তুত আমেরিকার আমব্রেলার নিচে থেকে তারা এমন সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে এবং এমন কিছু রীতিনীতি আইন করে ফেলছে যেগুলো আসলে ওই ওয়েস্টার্ন যে সভ্যতা এটা ধ্বংসের একটা কিনারায় নিয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যদি এখন ইউরোপ কোনো ব্যবস্থা না নেয় তাহলে আগামী 20 বছরে এই ইউরোপের সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এবং ধ্বংস কারা করবে? বস্তুত রিফিউজিগুলা, এই যারা মাইগ্রেন্ট হিসেবে ঢুকছে, এবং তার মধ্যে সিংহভাগ তো হলো মুসলমান, তাই না? আর কেন মুসলমানরা? কারণ মুসলমানরা যে রীতিনীতি আদর্শ বিশ্বাস করে সেটা তো কমপ্লিটলি পশ্চিমা যে রীতিনীতি সভ্যতা তার সম্পূর্ণ বিরোধী, একেবারে দুইটা কিন্তু দুই মেরুর, তাই না? মুসলমানরা তাদের শরিয়া ল, ইসলামিক আইন এইগুলো প্রয়োগ করে তারা বস্তুত পাশ্চাত্য সভ্যতাকে ধ্বংস করতে চায়, এটাই তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প তো এটা খুব ভালো করে জানে, এবং ডোনাল্ড ট্রাম্প আবিষ্কার করছে আমেরিকাই বস্তুত ইউরোপকে এই কাজগুলোতে সাহায্য করছে। কারণ আমেরিকা যদি এই ইউরোপের দেশগুলোর নিরাপত্তার জন্য টাকা পয়সা খরচ না করতো তাহলে এই ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি টাকা পয়সা খরচ করতে হতো তাদের সামরিক বাজেটে, এবং তাহলে তারা এই মানবতা, তথাকথিত মানবতা দেখানোর সুযোগ পেত না। আপনাদের যদি মনে পড়ে দেখবেন যে ওই যে সেই 2013-14 সালের দিকে যখন এই যে আইএস এই যে ইরাক এবং সিরিয়াতে তারা যে খিলাফত প্রতিষ্ঠিত করছিল, লক্ষ লক্ষ এই যে সিরীয় নাগরিক এরা যখন এই যে ইউরোপের মধ্যে ঢুকছিল তখন এই জার্মানির মধ্যে লোকজন রাস্তায় দাঁড়িয়ে তাদের ওয়েলকাম জানাতো। তারা যে এদেরকে ওয়েলকাম জানিয়েছিল মানুষ হিসাবে, তারা কিন্তু ওই যে তারা যে মুসলমান এই জন্য তাদেরকে ঘৃণা করে না, তারা মানুষ হিসেবে তারা কিন্তু আশ্রয় দিয়েছিল। এবং এইটা ছিল তাদের অজ্ঞতার একটা ফলাফল। কারণ
এখন এসে এর কুফলগুলো তারা টের পাচ্ছে। এই সিরিয়া থেকে যাওয়া মুসলমানগুলো এখন এই জার্মানিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে তারা এখন স্থানীয়ভাবে শরিয়া ল চালু করার জন্য তারা রাস্তায় নেমে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু আজকে থেকে সেই 12-13 বছর আগে তখন তো এরা মানবতা দেখিয়েছিল এবং এখন টের পাচ্ছে তাদের সেই মানবতার ফলাফল। এখন এই জার্মানীয় কর্মকাণ্ডগুলো করার সুযোগ পাইছিল কী করে? এই যে লক্ষ লক্ষ এই যে সিরীয় শরণার্থী বা ইরাকি শরণার্থী তাদের দেশে গেছিল, তাদেরকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে, চাকরি দিয়েছে, বাকরি দিয়েছে এবং যারা চাকরি করে নাই তাদের জন্য সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য টাকা পয়সা খরচ করেছে, চিকিৎসা সব কিছু, স্বাস্থ্য সব কিছু ব্যবস্থা নিয়েছে, তাই না? তো এই টাকাগুলো খরচ করছে কোথা থেকে? ওই যে তারা যেহেতু সামরিক বাজেটে খরচ করে না, সেই হেতু সেই টাকা দিয়ে এরা এই মানবতা দেখিয়েছে। আর যে মানবতার ফলাফল হচ্ছে এখন এই পাশ্চাত্য সভ্যতা এখন একটা হুমকির সম্মুখীন। তো ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে এখনই যদি এই তারা এই ন্যাটোতে যে টাকা পয়সা খরচ করে যে আমেরিকা, যে 3 ভাগের 2 ভাগ, এইটা যদি বন্ধ করে দিয়ে এইবার ইউরোপের দেশগুলোকে বলা হয় তোমরাই তোমাদের নিরাপত্তা রক্ষা করো এবং টাকা পয়সা খরচ করো, তখন তারা বাধ্য হবে এই যে তথাকথিত মানবতার নামে এমন লোকজনদেরকে আশ্রয় দিতে তারা তখন মানে আর দিতে ইচ্ছুক হবে না, যারা নাকি এই পাশ্চাত্য সভ্যতাকে ধ্বংস করার জন্যে এই ইউরোপীয় দেশগুলোতে ঢোকে। খেয়াল করতে হবে ইউরোপে যেভাবে দলে দলে মানুষ ঢুকতে পারে আমেরিকায় কিন্তু সেটা পারে না। কারণ আমেরিকা তো ওই যে পশ্চিমে হলো প্রশান্ত মহাসাগর আর পূবে হলো আটলান্টিক মহাসাগর, সেখানে তো ভিসা টিসা ছাড়া তো যাওয়া যায় না। কিন্তু ইউরোপে তো ডাঙ্গা পথে মানুষজন এই যে এই নৌকায় করে করে কি ওই ভূমধ্যসাগর বাড়ি দিয়ে ঢোকে না, ঢোকে তো। তো এবং এটার এগেনস্টে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো যে খুব কঠিন অবস্থান নেয় তা কিন্তু না, যদিও সাম্প্রতিককালে এসে আমরা দেখতে পাচ্ছি তারা কিছু কিছু কঠিন অবস্থান নিচ্ছে, কিন্তু সেটা আসলে যথেষ্ট না। এতে করে ওদের দেশের এই অবৈধ ইমিগ্রান্টে যাওয়ার হার কিন্তু কমছে না। এবং এই অবৈধ ইমিগ্রান্টদের মধ্যে দেখা যায় যে 100 জনের মধ্যে 70-80 জন মুসলমান। তো এই যে যারা যাচ্ছে এরা নিজেরা নিজেদের দেশে তাদের ধর্ম এবং আদর্শ দিয়ে তাদের দেশকে ধ্বংস করে তারপরে এরা এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে গিয়ে হাজির হয় এবং গিয়ে তারা বলে যে আমাদের জীবন বিপন্ন, এবং এই সমস্ত কথাবার্তা বলে তারা আশ্রয় পায়। পশ্চিমে ইউরোপীয় দেশগুলো তারা তাদের আশ্রয় প্রশ্রয় দেয়, দেওয়ার পরে কিছুদিন পরেই তারা তার সমূর্তিতে ফিরে যায় এবং তখন যে ধর্মীয় রাজনৈতিক আদর্শ দিয়ে তাদের ধ্বংস করছিল সেটাই ইউরোপে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চালায় এবং তার জন্য দরকারে আত্মঘাতী হামলা করতেও তারা দ্বিধাবোধ করে না, যেগুলো কিন্তু আমরা অলরেডি দেখছি। তো ডোনাল্ড ট্রাম্প তো এগুলো ভালো করে জানে, শোনে, বোঝে এবং সেই ধরনের লোকজন দিয়েই তার প্রশাসন সাজানো, তাই না? তো তারা চিন্তা করছে যে ইউরোপকে যত আমরা বলি না কেন তারা মানবতার কাণ্ডারি মহান জাতিসত্তা হতে চায়। তো ঠিক আছে, ভালো কথা, তো তোমরা মহান হও, গাটের পয়সা খরচ করে হও, আমি তোমাদের নিরাপত্তা দেব, তোমাদের নিরাপত্তার জন্য আমি শত শত বিলিয়ন ডলার খরচ করব আর আমাদের দেশকে ঋণগ্রস্ত করব, আর তোমরা মহান সাজবা, মানে পরের ধনে পোদ্দারি করবে, এইটা তো হয় না। বস্তুত এই জন্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই তার নিরাপত্তা কৌশলে বলছে যে 27 সালের জন্য রেডি হও, আমরা আর এই ন্যাটোর মাতব্বর থাকবো না, তোমরাই তোমাদের মাতব্বর হও এবং তারপরে মানবতা দেখাও, ব্যাস। অর্থাৎ সোজা আঙ্গুলে যেহেতু ঘি ওঠে না, অর্থাৎ ইউরোপীয় নেতাদেরকে যখন মিষ্টি মিষ্টি কথা বললে তারা বোঝে না, তো তখন একটু আঙ্গুল বাঁকা করতেই হবে। এটাই হলো আসল বিষয়, অন্তত আমার কাছে সেটাই মনে হয়। ধন্যবাদ।